হ্যালো এভরিওয়ান, হ্যারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নতুন টপিক, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। মানে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে ইউনিট 1-এর, সেই চ্যাপ্টারগুলো আজকে আমরা ধীরে ধীরে করাবো আজ থেকে। তো আমরা ইউনিট 1-এর যেটা সেট থিওরি রয়েছে, সেই সেট থিওরি পুরো আমরা কমপ্লিট করেছি। পুরো অনুশীলনী কোশ্চেন, নিউ বুক তোমরা আশা করি কিনে নিয়েছো। নিউ বুকের পুরো অনুশীলনী কোশ্চেন, আবার কোশ্চেন লিখেও করেছি। এছাড়াও রিলেশন ম্যাপিংয়ের আমরা সমস্ত অঙ্ক করিয়েছি, যা যা তোমাদের দরকার লাগবে, কাজে লাগবে এক্সামে, সেগুলো সমস্ত কিছু করানো হয়েছে। আর ওইদিকে আমরা কমপ্লেক্স নাম্বার করিয়েছি, জাস্ট 2টো ক্লাস করানো হয়েছে, বাকি আমরা আরও করাবো। আর একটা ইউনিট 3 লাস্ট যে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, সেই ইউনিট 3টা আমরা শেষ করেছি, শুধু একটা চ্যাপ্টার বাকি আছে। আমি ভুলে গেছিলাম, কেউ একজন কমেন্ট করে মনে করিয়ে দিয়েছে, সেটা অন্তর্কলনের ব্যাখ্যা, সেটা বাকি আছে। বাকি 2টো চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। তো যারা আগের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। খুব সহজভাবে কি করে এমসিকিউ করতে হয় না করতে হয় সমস্ত কিছু বোঝানো হয়েছে। আজ থেকে আমরা একটু ত্রিকোণমিতিগুলো ঝালাই করে নিই, যেহেতু ত্রিকোণমিতিগুলো ক্লাস 12-এ গিয়ে কাজে লাগবে, এছাড়াও ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে গিয়ে কাজে লাগবে এই ফর্মুলাগুলো। তাই আমরা এটাকে একটু শেখা হবে। আবার নতুন জিনিস, তোমরা ত্রিকোণমিতি ক্লাস 10-এ পড়েছো, আর এখানে আরও ত্রিকোণমিতি কোণ টোন এইসব ব্যাপারে আমাদের আলোচনা করব। তো চলো আমরা আজকে আলোচনা করি ত্রিকোণমিতিক প্রথম নতুন চ্যাপ্টার ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। এটা ইউনিট 1-এর এটা কিন্তু ইউনিট 1-এর এই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। প্রথম বলতে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। তাহলে এই প্রথমে আমরা ত্রিকোণমিতি ফাংশন, যেগুলো ট্যান এক্স, কট এক্স, সাইন এক্স, এগুলো ত্রিকোণমিতি আমরা জানি। এর যে কোণ পরিমাপক, তার কোণ পরিমাপক মানে কোণ পরিমাপ বলতে যে কোণ অ্যাঙ্গেল তৈরি হয় না, সে ডিগ্রিতে আমরা পরিমাপ করেছি, সেটাকে আমরা এখানে পরিমাপ করব। তাহলে পরিমাপ করার আগে আমরা কোণ কী জিনিস জানবো। তাহলে একটা পয়েন্টকে ঘিরে যদি দুই দিকে দুটো রশ্মি নিই, এই এদিকে একটা রশ্মি, এই একটা রশ্মি দিয়ে যে কোণ, যে একটা উৎপন্ন করে, যে ডিস্টেন্সটা উৎপন্ন করে, এটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। এইটাকে বলা হয় অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কাকে বলে? তাহলে দুটো রশ্মি দিয়ে গঠিত একটা ডিস্টেন্স বলতে পারো, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এবার এটাকে আমরা এখান থেকে কি বলে থিটা পেলাম। এবার এই থিটা মানে এই যে এই রশ্মিটা, মানে এই যে ডিস্টেন্সটা যাচ্ছে, এটা দুভাবে হতে পারে। এখানে একটা হতে পারে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ, তাহলে 12, 1, 2, এই ক্লকওয়াইজ কাটা কীভাবে ঘুরে, এইভাবে ঘুরতে থাকে ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে। এটা এই যে এই কোণটা নিয়েছি, এটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে আমাদের এই ঘূর্ণনটা কয় ভাগ হয়? 2টো ভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা ঘূর্ণন হয়, এটা হয়ে এই দিকে যদি আসে, এটা হয়ে যাবে, এটাকে তখন আমরা মাইনাস থিটা দিয়ে ডিনোট করি, এটা হয়ে যাবে ক্লকওয়াইজ। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, একটা অ্যাঙ্গেল দুটো পাওয়া যায়, একটা প্লাস অ্যাঙ্গেল, একটা পজিটিভ অ্যাঙ্গেল, একটা নেগেটিভ অ্যাঙ্গেল। আমরা এতদিন পজিটিভ অ্যাঙ্গেলগুলো নিয়ে খেলা করেছিলাম, মানে অঙ্ক করেছিলাম। এবার আমরা নেগেটিভ অ্যাঙ্গেল নিয়েও এখানে রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। নেগেটিভ অ্যাঙ্গেল থেকে কি করে আমরা তার ভ্যালু বের করতে হয়। তাহলে অ্যাঙ্গেল আমরা ক প্রকার পেলাম? 2 প্রকার। একটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, একটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল কত দূর পর্যন্ত যাবে? এই এত দূর পর্যন্ত এসে স্টপ হয়ে যায়। আর নেগেটিভ অ্যাঙ্গেল এখান থেকে আবার স্টার্ট হয়ে এইটুকু পর্যন্ত যায়, মানে এটা এদিকে গেলে মানে এদিকে যত দূর যাবে, মানে এই ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সেটা পজিটিভ। তাহলে নেগেটিভগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। তাহলে কোন মানে অ্যাঙ্গেলটা কত প্রকার হচ্ছে? 2 প্রকার হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ। একটা পজিটিভ, একটা নেগেটিভ। যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে তখন পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে সেটা নেগেটিভ। এবার এই যে কোণ, এই কোণ পরিমাপ করতে হবে। এটাকে এই পরিমাপ করার 2টো পদ্ধতি রয়েছে, কোণ পরিমাপ। এবার এই যে কোণগুলো পাবো, সেই পরিমাপন মানে কোণ পরিমাপ করার পদ্ধতি 3টা অ্যাকচুয়ালি পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের এখানে একটা সিলেবাসে নেই, 2টোর কাজে লাগে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যেটা আমরা এতদিন শিখে এসেছি। সেটা কি? সেটা এখানে ডিগ্রিতে মেজার করব, ডিগ্রিতে। আর একটা ছিল বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, বৃত্তীয় পদ্ধতি। এটাকে আমরা কিভাবে মেজার করব? এটা মেজার করব রেডিয়ানে, DIAN, রেডিয়ান, বা বাংলাতে যদি লিখি রেডিয়ান, ইংলিশ বানানটা ভুল হতে পারে, তো রেডিয়ানে। তাহলে 2টো পদ্ধতি রয়েছে, বৃত্তীয় পদ্ধতি। আরেকটা শতক পদ্ধতি রয়েছে, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজ সিস্টেম, সেটা আমাদের কাজে লাগে না, সেটা আমরা ইউজ করব না। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হয়ে যাবে শতক পদ্ধতি,
শতক পদ্ধতি, এটা আমাদের কাজে লাগে না, এটা সিলেবাসে নাই। তাহলে এই দুটো পদ্ধতি আমাদের রয়েছে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এতদিন আমরা জেনেছি ষষ্ঠিক পদ্ধতি, যতগুলো অঙ্ক করেছি ক্লাস 10-এ, যেমন ডিগ্রিতে ছিল 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইসব ছিল। এবার আমরা শিখব ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান। এবার আমরা শিখব রেডিয়ান কী জিনিস, রেডিয়ান কাকে বলে সেটা আমরা দেখব। রেডিয়ানের জন্য আমরা এখানে দেখব তাহলে এবার আমরা শিখবো রেডিয়ান কাকে বলে বা রেডিয়ান কি জিনিস। তাহলে রেডিয়ানের জন্য একটা বৃত্তীয় পদ্ধতি, যেহেতু একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার এখান থেকে এই একটা বৃত্ত চাপ নিলাম এতদূর পর্যন্ত, এখানে একটা বৃত্ত আঁকলাম, ধরো আঁকা হচ্ছে না বাট মানে মোটামুটি ধরে নাও। তাহলে এখানে একটা এইটুকুটা কি, এইটুকুটা আর তার ব্যাসার্ধ, এটা ও যদি কেন্দ্র হয় তাহলে এইটুকুটা তার আর ব্যাসার্ধ। এবার এই যে এই বৃত্তচাপ পেলাম, এই বৃত্তচাপটা এস হয়ে, এই বৃত্তচাপকে এস দিয়ে ডিনোট করে, আর এই যে অ্যাঙ্গেল পাচ্ছি এটাকে বলা হয় থিটা। তাহলে এই থিটা সমান আমরা জানি এটা হয়ে যায় এস বাই আর, দ্যাট মিন এস সমান আর থিটা, এটা আমরা জানি, এটা আমরা ক্লাস 10-এ শিখেছি। এই থিটা অ্যাঙ্গেলটা সমান হয়ে যায় এস বাই আর, এই দিয়ে অঙ্ক ছিল ক্লাস 10-এ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তাহলে এস সমান আর থিটা এটা হয়ে যায়। তাহলে যখন এস এর ভ্যালু আর হয়ে যাবে, মানে এই ব্যাসার্ধের সমান, এই যে বৃত্তচাপটা যদি ব্যাসার্ধের সঙ্গে সমান হবে তখন থিটা হয়ে যাবে আর বাই আর সমান 1। তখন যে এই থিটার ভ্যালু 1 পাবো, সেই 1টাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কি, যদি বৃত্তচাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যায় তখন যে কোণটা উৎপন্ন হয় সেই থিটাটাকে বলা হয় 1 রেডিয়ান বা রেডিয়ান। তাহলে রেডিয়ান কাকে বলে আমরা বুঝলাম, সেটা কি, কোনো বৃত্তচাপ যদি সেই ব্যাসার্ধের সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যায় তখন যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় রেডিয়ান। এটাকে যদি এই নাম দিই এ ও বি, তাহলে কোণ এ ও বি সমান হয়ে যায় 1 রেডিয়ান। তাহলে এই এস এর ভ্যালু যখন আর হয়ে যাবে, মানে বৃত্তচাপটা যদি ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যায় তখন তাকে বলা হয় 1 রেডিয়ান। আর এবার আমরা আসবো রেডিয়ান আর ডিগ্রি তো আমরা জানি, ডিগ্রি তো এইভাবে মাথায় দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি। এবার আমরা যা আসবো রেডিয়ানকে আমরা কি লিখি 2c পাই সি, এইভাবে সি দিয়ে ডিনোট করি, ওপরে মাথায় সি দিয়ে, এটাকে বলা হয় রেডিয়ান। এবার আমরা আসবো রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা আসবো। তাহলে আমরা জানি পাই সি ইজ ইকুয়াল টু 180 রেডিয়ান। পাই সি মানে রেডিয়ান মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হয়ে যাবে পাই বাই 180, এটা রেডিয়ান। এখানে কোনো সময় পাই সি লেখা থাকবে, কোনো সময় শুধু পাই লেখা থাকবে, কোনো সময় পাই রেডিয়ান স্পেলিং করে লেখা থাকবে। তাহলে তিনটাই একই জিনিস। তাহলে আমরা জানি, আমরা কি পেলাম সম্পর্ক, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এগুলো প্রুফ আসে না, প্রুফ দেখার দরকার নেই, জাস্ট মনে রাখবে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। এবার আমরা ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতি এগুলো আমরা শিখলাম। এবার আমরা শিখবো, ধরো আমরা ক্লাস 10-এ যখন শিখেছিলাম ডিগ্রিতে আমরা জানি। আর রেডিয়ানটা কি, রেডিয়ান অ্যাকচুয়ালি এসআই একক, মানে পরিমাপের এসআই একক হচ্ছে রেডিয়ান, আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি বলতে পারো। সিজিএস এসআই আমরা ক্লাস 11-এ যে ফিজিক্সে পড়েছিলাম সেখানেই এসআই একক হচ্ছে রেডিয়ান পরিমাপের। ডিগ্রিতে আমরা শিখিনি 0 ডিগ্রি, তারপরে এখানে শিখেছিলাম 0 ডিগ্রি 30 ডিগ্রি, ক্লাস 10-এ এগুলো বার করেছিলাম না, 60 ডিগ্রি 90 ডিগ্রি, 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এবার আমরা কোনো অ্যাঙ্গেল মানে ডিগ্রিতে থাকলে তাকে রেডিয়ানে কি করে প্রকাশ করব সেটা আমরা লক্ষ্য করব। তাহলে আমরা 0 ডিগ্রিকে যদি প্রকাশ করি, তাহলে 0 আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 0 ডিগ্রি এটা হয়ে যাবে পাই 180 ইন্টু 0, দ্যাট মিনস এটা সমান 0 রেডিয়ানই হয়ে যাবে। তার মানে রেডিয়ানে প্রকাশ করছি, রেডিয়ানে 0 আর 0 ডিগ্রি আর 0 রেডিয়ান সেম হয়ে যায়। অনুরূপভাবে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান এটা বের করব। তাহলে এটা কি করে বের করব, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান না লিখলে হবে। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি সমান বের করব পাই বাই 180 ইন্টু 30, তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে 3 6 18 পাই বাই 6। তাহলে 30 ডিগ্রি সমান পাই বাই 6। একটা ক্লাস 10-এর ছক দেখবে, সেই ছকে এখানে 30 ডিগ্রি বা পাই বাই 6 লেখা ছিল, তখন আমরা মুখস্থ করেছিলাম 30 ডিগ্রি মানে পাই বাই 6, 45 ডিগ্রি মানে পাই বাই 4। কী করে আসে আমরা সেটা হয়তো বুঝতে পারিনি, এখানে দেখালাম কী করে আসে। সেটা কি 180 ডিগ্রি সমান পাই সি, মানে 30 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা রেডিয়ানে পাবো। তাহলে 45 ডিগ্রি সমান কত পাবো, তাহলে 45 ডিগ্রি সমান পাই বাই 180 একবারে করে নিচ্ছি ইন্টু 45। এখানে দেখো 30 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 30 করেছিলাম। তাহলে এই প্রসেসে ঐকিক নিয়মে এটা 45 ডিগ্রি সমান এটা হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি সমান কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে কত হবে, 45
যদি 5 দিয়ে 5 9 45, 9 দিয়ে করি, 5 9 45, 9 2 18 20, 4 5 20, তাহলে π/4, তাহলে এটা হয়ে যাবে π/4। অনুরূপভাবে এটা দেখবে, এটা আসবে π/3, এটা আসবে π/2। তাহলে আমরা π/2 সমান পেলাম 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কি পাই, এক সমকোণ, তাহলে এক সমকোণ এটা আমাদের কাজে লাগবে। সেটা কি, এক সমকোণ মানে π/2 রেডিয়ান বা 90 ডিগ্রি, এক সমকোণ আমরা জানি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এইভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে নিলাম। এবার আরেকটা জিনিস আমাদের এখানে আছে, সেটা কি, ডিগ্রি থেকে আমরা মিনিটে যাব। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে আনলাম, রেডিয়ানে গেলাম, এবার ডিগ্রি থেকে মিনিটে যাব। তাহলে এই যে কোনো একটা, এটাকে আমরা ধরে নিলাম 1 ডিগ্রি, 1 ডিগ্রি একটু বড় করে, মানে যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি 1 ডিগ্রিকে দেখো এত বড় দেখাবে, তো আমাদের বোঝার সুবিধার জন্য 1 ডিগ্রি এটাকে ধরলাম। কিন্তু 1 ডিগ্রি তো এই পুচকু হবে, যেটা মেজার মানে 1 ডিগ্রি মানে এই খুব অল্প। এটাকে যদি 60 ভাগ করি এরকমভাবে যদি ডট ডট করতে করতে এইভাবে যদি 60টা ভাগ করি, 60 ভাগ, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিনিট করে। প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো, 1 মিনিট। 1 মিনিটকে আমরা এই ড্যাশ দিয়ে লিখি, এটাকে বলা হয় 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান আমরা পাবো 60 মিনিট, মানে 1 ডিগ্রিকে 60টা ভাগ করেছি আর প্রত্যেকটা ভাগ 1 মিনিট করে, তাই 1 ডিগ্রি সমান 60 মিনিট। এটা আমাদের কাজে লাগবে, 1 ডিগ্রি সমান 60 মিনিট। আর আরেকটা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা করতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা ঘড়ির কাটার নিয়ম অনুযায়ী 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। এবার আমরা আসবো 1 ডিগ্রি সমান কত পেলাম, 60 মিনিট, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা পেলাম। এবার আমরা 90 ডিগ্রি সমান কত মিনিট কত সেকেন্ড এটা যদি বের করি, তাহলে আমরা ডিগ্রি থেকে মিনিট এবং সেকেন্ডে যাই। তাহলে 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এটা লিখতে পারি 89 প্লাস 1 সমান 100। তাহলে 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে এটাকে লিখতে পারি 60 সেকেন্ড। তাহলে 89 ডিগ্রি প্লাস আবার 60 সেকেন্ডকে আমরা লিখতে পারি 59 সেকেন্ড প্লাস 1 মিনিট, 59 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে এটা হয়ে যাবে 60 মিনিট। 90 ডিগ্রিকে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। 90 ডিগ্রিকে আমরা কিসে প্রকাশ করব, ডিগ্রি, মিনিট আর SECOND সেকেন্ড, এটা প্রকাশ করব। তাহলে 89 ডিগ্রি পেলাম প্লাস 59 মিনিট পেলাম। এবার 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 1 মিনিটকে আমরা লিখতে পারি 60 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা এটাকে যখন প্লাসগুলো উঠিয়ে লেখা যায় 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, তাহলে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে 90 ডিগ্রিকে প্রকাশ করলাম। এইভাবে আমরা যে কোনো ডিগ্রিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে পারি। তাহলে কি করলাম, 90 ডিগ্রিকে আমরা 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি লিখলাম, 89 ডিগ্রি, আবার 1 ডিগ্রি মানে আমরা জানি 60 মিনিট, তাহলে 60 মিনিট লিখলাম। 89 ডিগ্রি প্লাস 60 মিনিটকে আমরা 59 প্লাস 1, তাহলে 60 মিনিট, তাহলে 59 মিনিট প্লাস 60, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। 90 ডিগ্রি মানে এটা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে যদি প্রকাশ করতে বলে, তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা আমরা পেলাম। তাহলে এইভাবে আমরা কোনো ডিগ্রি থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইভাবে তোমাদের পরীক্ষায় আসতো আগে বড় কোশ্চেন। এখন MCQ কীভাবে আসবে আমরা MCQ করাবো, তখন তোমরা দেখতে পারবে। তাহলে ইজিলি একটা বুঝতে পারলাম। আর রেডিয়ান আমরা কি বললাম, রেডিয়ান হচ্ছে একটা SI একক, ডিগ্রির SI একক, মানে কোণের SI একক, কোণের SI একক। 1 ডিগ্রি 1 রেডিয়ানের ডেফিনেশন বললাম, আর রেডিয়ানকে আমরা কোণের SI এককও বলা হয়। মানে SI এককটা একটা, রেডিয়ান হচ্ছে একটা একক, মানে মেজার করি না, যেটা দিয়ে মেজার করি সেটাই তো একক হয়ে যায়। তাহলে একক আর CGS SI এগুলো তো ক্লাস 10-এ পড়েছি আমরা, সকলেই অবগত। তাহলে এইভাবে আমরা প্রকাশ করলাম। এবার আর কয়েকটা অঙ্ক দেখি, দিয়ে আজকে মানে ভিডিওটা শেষ করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা MCQগুলো, বইয়ের MCQগুলো করবো। তো চলো 1-2টো অঙ্ক দেখি। তাহলে দেখো এই অঙ্কটা করবো, 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ডকে বৃত্তীয় এককে প্রকাশ করে। এগুলো মুছে নিই আমরা, এগুলো কাজে লাগবে, তাই আমরা এগুলো মুছে নিই, ধীরে ধীরে মুছবো। 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ডকে আমরা মিনিটে যদি প্রকাশ করি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 51 সেকেন্ড মানে কত মিনিট, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 1 সেকেন্ড সমান 1/60 মিনিট, তাহলে 51 সেকেন্ড সমান 51/60 মিনিট। তাহলে সেকেন্ডকে মিনিটে যদি নিয়ে যেতে চাই, সেকেন্ডকে যদি মিনিটে যদি নিয়ে যেতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 51/60, এটা মিনিট চলে এলো। বৃত্তীয় একক মানে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ান বৃত্তীয় একক কি, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 63 প্লাস, এটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি, এখনই বললাম এখানে, প্লাস 14
14 এটাকে প্লাস প্লাস করে লিখতে পারি 14 প্লাস 14 মিনিট প্লাস 51/60 মিনিট। তাহলে সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ভাগ করলাম আমরা, তাহলে এটা হয়ে যাবে 14 × 5/60 এটা মিনিট। প্লাসকে আমরা পুনঃপুনি এভাবে লিখতে পারি 14 পূর্ণ 5 × 60, এভাবে এগুলা ক্লাস ছোটোবেলায় শিখেছি 7, 8-এ। 63 প্লাস এটাকে যদি ভাগ করি তাহলে এটাকে যদি 60 দিয়ে যদি 14কে, তাহলে এটা হয়ে যাবে 5 × 12 = 60, 5 × 12 = 60, 60 দিয়ে যদি 14কে গুণ করি তাহলে কত আসবে 0 4 6 24, 0 4 6 24, 240 × 0 60, তাহলে 0 4 6 2 8, 840, 840 আর 5 800, 840। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা 5 মানে 51 হবে, তাহলে 51 হলে এটা আসবে 63, আর এটা ক্যালকুলেশন করলে আসবে 14 × 60, তাহলে এটা হয়ে যাবে 840, 14 × 60 840 আর 51, তাহলে এটা যোগ করলে হতে হবে 1 5 9 891, 891, তাহলে এটা পাচ্ছি 891/60 মিনিট। এবার এই মিনিটটাকে আমরা নিয়ে যাব ডিগ্রিতে, তাহলে মিনিটকে ডিগ্রিতে নিয়ে গেলে আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, তাহলে এত মিনিট 891/60 মিনিট, এটা সমান হয়ে যাবে 891/60 × 60 ডিগ্রি। তাহলে এটাকে যখন কত দিয়ে ভাগ করব 1/60 দিয়ে, তাহলে এটাকে যখন ডিগ্রিতে নিয়ে যাবে তখন 1/60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 63/891 × 60 × 1/60, এটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে ক্যালকুলেশনটা আমরা একবারে বলে দিচ্ছি কত আসবে, তাহলে এই ক্যালকুলেশনটা আসবে 25,299/400 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এত ডিগ্রি পেলাম। এবার এই ডিগ্রিটাকে আমরা কত পেয়েছি 25,299/400, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে, এটার সঙ্গে এটা নিয়ে 25,299/400 ডিগ্রি এসেছে। এবার আমরা জানি কত πc সমান 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হয়ে যায় π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি বলেছে, এত ডিগ্রি হলে গেলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এত ডিগ্রি থেকে রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে 25,299/400 × π/180 এটা রেডিয়ান হয়ে যাবে। তাহলে এটা আমাদের কাটাকাটি করলে কাটাকাটি করলে আসবে 2811 π/8000, এটা সি। তাহলে আমরা এটা বৃত্তীয় এককে প্রকাশ করে নিলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আজকে আমরা বেসিক নলেজটা নিলাম জাস্ট হালকা করে। এবার আমরা নেক্সট ক্লাসে কি করব, এমসিকিউগুলো করব, কিন্তু এমসিকিউ বোর্ডে লিখবো না, যেহেতু তোমরা নিউ বুক সবাই আশা করি কিনে নিয়েছো, এতদিন আমরা বোর্ডে লিখে অঙ্ক করিয়েছি, তো টাইম যাচ্ছে বেশি, তাই আমরা জাস্ট অনুশীলনীগুলো যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কগুলো করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ অল।